এই যে এই গোপনীয়তার ব্যাপারগুলো আমি মানে আমার কাছে মনে হয় যদি শাকিব খান, আমি অন্য কারো কথা কেন বলবো না, বিকজ আমি শাকিব খানকে চিনি, তো সেই মানুষটা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা একান্তই তার ব্যক্তিগত। এটা হয় কি, এটা মানে এটা যেই হোক, সো সেখান থেকে তার মানে এই না যে আমাকে অপদস্থ করে আমাকে কোনো একটা কিছু করে দেন ওনার আরেকটা সিদ্ধান্তে যেতে হবে। গুঞ্জন উঠেছে দ্বিতীয় সন্তানকে জন্মের আগেই নষ্ট করে দিবেন অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিতে আসেন এই নায়িকা। তাকে জিজ্ঞেস করা হয়, শাকিব খান কেন আপনাকে বাচ্চাটা নষ্ট করতে বলছে? উত্তরে বুবলী জানায়, কেউ একজন এগুলো শাকিব খানকে শিখিয়ে দিচ্ছে। আমি শুনেছি অপু নাকি আমার স্বামীকে জোর করছে বাচ্চাটা নষ্ট করার জন্য। কোনো একটা ঘটনায় কি শুধুমাত্র একজনেরই ফল্ট, আর কারো কোনো এখানে কোনো অ্যাক্টিভিটিস ছিল না, ভূমিকা নেই, কারো কোনো ভূমিকা নেই? এই যে গল্পগুলো, এই যে স্টোরিগুলো এত কিছু হয়, এটার পেছনে কি আর কোনো গল্প নেই? বুবলী আরো জানায়, যারা আমার বাচ্চা নষ্ট করতে চায় তারা নিজেরাই ঠিকঠাকভাবে একটা বাচ্চা জন্ম দিতে পারে না। শুনো অপু, আগে নিজের সন্তান আর ঘর ঠিক করো, তারপর আরেকজনকে পরামর্শ দিতে এসো। কিছু মানুষ আছে যারা হচ্ছে যে তাদের জীবনে হয়তো ব্যক্তি জীবনে অনেক সমস্যা চলছে, একটা পৈশাচিক কোনো একটা কমেন্ট করলে এটা কিন্তু, কারণ ব্যক্তি মানুষ হিসেবে যারা আপনাকে চেনে বা যারা আমাকে চেনে, তারা কিন্তু আসলে বুঝতে পারবে যে আসলে মানুষটার মধ্যে কি যাচ্ছে বা কি ফেস করছে। সাংবাদিকরা বুবলীকে জিজ্ঞেস করে, সাকিব অপু এক হয়ে গেল আর আপনি এদিকে একা হয়ে গেলেন, তারা যে একসাথে মিলে আপনার বিরুদ্ধে মাঠে নেমেছে এ বিষয়ে আপনি কি বলবেন? উত্তরে বুবলী জানায়, কোন একটা সম্পর্ক থেকে কেউ বেরোলেই যে একে ব্লেম করতে হবে ওকে ব্লেম করতে হবে তা কিন্তু না। আমার মনে হয় যে এই যে আপনি যেটা বললেন যে তারা আবার একসাথে হয়ে যাচ্ছে, সম্মানের সাথে তাহলে আবার বলতে পারে, তাই না, যে আমরা কোন একটা সিদ্ধান্তে যাচ্ছি। এ বিষয়ে বুবলী আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। সেখান থেকে কিন্তু এটা ওর ডিসিশন ছিল, মানে তুমি না করনি, বাবার যখন ডিসিশন ছিল আমি এটার সাথে আমি একমত হয়েছি। অপু বিশ্বাস কিছুদিন আগে আমাদের নাগরিকের একটা ইন্টারভিউতে বলেছিল, বীরকে দেখলে ওর খুব আদর করতে ইচ্ছে করে, বা খুব কিউট একটা, বলে না যে ছোট বাচ্চা এত কিউট। জয়কে দেখার পর তোমারও মানে অভিব্যক্তি কি, বা জয়কে তুমি যখন দেখো? মানে আমি বললে হয়তো এখন অনেকে বলবে যে আচ্ছা বলছে কেন, এটা আমি শুরু থেকেই বলেছি বাবু ভাই, যে একটা শিশু, একটা বাচ্চা, একটা সন্তান, ও হচ্ছে বা ওরা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, এবং আমি প্রচণ্ড ভালোবাসি জয়কে, এটা আমি বহুবার বলেছি। এবং আজ পর্যন্ত যদি কেউ এ ধরনের প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে যে আমি এ বিষয়ে বুবলী আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। নিয়ে কোনো বাচ্চাকে নিয়ে কোনো কথা বলেছে, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় খুব বাজে কথা বলেছে, তুমি বলেছো জয় প্রতিবন্ধী বা এই ধরনের, তো আসলে আমি অন্তত শুনিনি। এরকম কি আদৌ কখনো শুনেছেন বাবু? না, আমি কখনো শুনি বা তুমি বলোনি, এটাই বলছি আজকে, যে দর্শকদের কাছে এটা পরিষ্কার করছে, তোমার কাছ থেকে কি এই ধরনের কোনো অভিব্যক্তি কখনো বের হয়েছিল? এবং আমি আজকে আপনার অনুষ্ঠানে বলছি ভাইয়া, কারণ এই টপিকগুলো নিয়ে আমার সবসময় আমি সচরাচর কথা বলতে চাই না, যেটা হচ্ছে যে আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি যে আমার মুখ থেকে বা আমার দ্বারা কেউ কখনো এই ধরনের কোনো কথা শুনেছে কিনা, যেটা কিনা অসম্ভব। কারণ আমি কখনো কোনো বাচ্চাকে নিয়ে এই ধরনের মন্তব্য করব, সেটা একমাত্র আমার মনে হয় যে আল্লাহ তো সব কিছু দেখেন, তো এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। আমি কোনোদিনও এই ধরনের কোনো কথা বলিনি, এই ধরনের বাজে কথা। আমি সবসময় ওকে অনেক বেশি ভালোবাসি, এবং এটা আমি সাকিবকেও বরাবরই বলি যে শেহজাদ বা জয় বা ওদের যেন সবসময় ওরা সেই ভালোবাসা, সেই স্নেহ মমতাই যেন বেড়ে ওঠে। আমার হঠাৎ একটু জিজ্ঞেস হলো যে থাকে না, মানে এই যে তুমি যে ফ্রেমটার কথা বলছো, এ বিষয়ে বুবলী আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। বা যে দৃশ্যগুলো চোখে পড়ছে, সেই জায়গায় মানে সবচেয়ে, যদি এই দৃশ্যগুলো না হতো, যদি মানে তুমি অপুকে দেখা মাত্র বা অপু তোমাকে দেখা মাত্র দেখা গেলো একজন বাচ্চা নিয়ে চলে যাচ্ছিলে, এরকম কোনো দৃশ্য যেটা সাধারণত অনেকে ভাবে বা এটা হয়ও, মানে এরকম দৃশ্য হলে সবচেয়ে বেশি ব্যথিত বা সবচেয়ে বেকায়দায় পড়তো শাকিব খান। কিন্তু তোমরা সবাই মিলে বলবো যে ফ্রেমটা রচিত করেছো বাচ্চাদের স্বার্থে, এটা খুব অভাবনীয় একটা ফ্রেম আমাদের সমাজ ব্যবস্থায়। এটা কি মনে হয় বাচ্চারা বড় হওয়ার অবধি বা মানে যতদিন তোমরা বেঁচে আছো এই ফ্রেমটাই ধরে রাখবে, বা আমরা কি কখনো দেখতে পাবো অপু বুবলির ব্যক্তিগত জীবনে সাকিবের সাথে যাই হোক কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়েছে?
এটা ভাইয়া আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি সব সময়। আমি অপুর যেমন সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করো। আসলে হয় কি, একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি ভাইয়া, যেমন আমাকে হয়তো বা অনেকেই অনেক কিছুতে ভুল বুঝতে চেষ্টা করে যে মানে ঠিক আছে ফাইন, কেন এরকম হলো এই হলো। এখানে তো শাকিব খান যে মানুষটা, এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। উনি তো একজন ম্যাচিওর মানুষ। এটা তো এমন না যে উনি হয়তো ফিডার খাচ্ছে একটা বাচ্চা শিশু, আমি তুলে এনে মানে আমার সাথে সম্পর্ক করিয়ে বিয়ে করিয়ে সন্তান নিয়ে, এরকম তো না ব্যাপারটা। এখানে প্রত্যেকেই হচ্ছে সবাই সবার জায়গাতে খুব চিন্তা ভাবনা করেই কাজ করে। তো সেক্ষেত্রে আমার একার সব, যদি কিছু কিছু মানুষ আছে যারা হয়তো আমাকে একা ব্লেম করতে ট্রাই করে, হুইচ ইজ কমপ্লিটলি রং। আসলে এটা তো ঠিক না। কারো কনজুগাল লাইফে যদি সবাই হ্যাপিলি ইনভলভ থাকলে কেউ কখনো সেখানে অ্যাক্সেস নিতে পারে না, এটা ইম্পসিবল। এবং আমার সাথে ওনার যে অধ্যায়টা, সেটা সম্পূর্ণই আমার মনে হয় যে সবার সচেতন একটা সিদ্ধান্ত। তো সেখানে আমি একা কোনো কিছু করে ফেলেছি, এটা তো পসিবল না। আর আরেকটা বিষয় সেটা হলো যে আপনি একটু আগে যে কথাটা বললেন বাবু ভাই, যে একটা সুন্দর ফ্রেম বাচ্চাদের স্বার্থে সবার যদি হঠাৎ করে দেখা হয়ে যায়, বা সেটা কে কি করছে সেটার থেকে ইম্পর্টেন্ট হয়তো বা আমি চেষ্টা করব আমার জায়গাটা থেকে যেন সুন্দর ফ্রেমটা থাকে। সেটা এটা অবশ্যই আমার চেষ্টাটা। আমি বললাম যে মানে এবং অপুর সাথে একটা মানে এই যে তোমাদের যে এক ধরনের একটা ব্যক্তিগত পর্যায়ে একটা বৈরী সম্পর্ক হয়ে গেছে, এটা কি এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। তোমরা একই সাথে শিল্পী, তোমরা সিনেমায় কাজ করছো এবং অস্বীকার করা যাবে না দুজনেই বড় স্টার, এবং তুমি তো ডেফিনেটলি এখন তুমি মানে এই সময়ে সবচেয়ে ব্যস্ত নায়িকাদের একজন। তো সেই জায়গা থেকে তোমাদের কি সম্পর্কটা একটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারে না, খুব ভালো পর্যায়ে আসতে পারে কিনা, বা এটার কোনো সম্ভাবনা আছে কিনা? এটা আমার জায়গা থেকে তো আমি সবসময় মানে ওপেন স্পেস দিয়ে রেখেছি। কারণ এখানে উনি যদি আমাকে কোনো ব্যাপারে ভুলও বুঝে, সেই ভুলটার কেন বুঝে আমি জানি না। মানে তাহলে তো যেখানে উনি শাকিব খানকে প্রশংসা করছে অনেক বেশি সব সময় আমরা দেখছি, সেখানে শুধু আমাকে একা ব্লেম দিচ্ছে। মানে আমাদের এই বিয়ে সন্তান সম্পর্ক সবকিছু তো ওনাদের তোমার কথাটা ডিভোর্সের হচ্ছে পরে এটা তো হয়েছে। এক আমার একার পক্ষ থেকে হয়নি, দুজনের পক্ষ থেকে। এক্স্যাক্টলি। অপু ব্লেম দিচ্ছে যেটা, যে বুবলি জেনে শুনেও আমার ঘরটা ভেঙে সাকিবকে নিয়ে গেছে, এই তো ওনাদের ডিভোর্সের পরে তো আমাদের বিয়ে হয়েছে। তুমি বলছো যে আমি তো ডিভোর্সের পরে বিয়েটা করেছি। এক্স্যাক্টলি। কোনো ডিভোর্সড কাউকে বিয়ে করা কি যার সাথে বিয়ে হচ্ছে তার দোষ হয়ে যাচ্ছে? না, সেটা অবশ্যই আমি সেটা তো বলছি না। সেখানে মানে আমি এটা আসলে ক্লিয়ার না যে ওনার কাছে কেন এটা মনে হয় যে আমি, মানে এই জন্যই বললাম যে শাকিব খান তো একজন ম্যাচিউর মানুষ। ওনাকে তো কেউ কোনো কিছু মানে আছে না যে হয়তো হিপনোটাইজ করে নিয়ে আসা। কারণ আজকে আমাদের সম্পর্কটা অলমোস্ট আমাদের চেনা জানাই 9-10 বছর।